हेलो फ्रेंड्स আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি এই ডিজাইনটা বানিয়েছি, দেখো এই যে ডিজাইনটা বানিয়েছি, সেটা কেমন করে বানালাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। দেখো প্রথমে রাইট সাইডে গেছে, রাইট সাইড থেকে লেফট সাইডে এসেছে ডিজাইনটা। প্রথমে ডান দিকে, তারপরে বাঁ দিকে এসেছে। কেমন করে বানালাম সেটাই দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি শুরু করছি। প্রতিটা চারটা ঘরের মধ্যে ডিজাইনটা হবে। আমার প্রথমে ডান সাইডে ডান দিকে গেছে, তারপরে বাঁ দিকে গেছে। এবারে ডান দিকে ঘোরাবো। এটা ডান দিকে কেমন করে নিয়ে আসলাম ডিজাইনটা সেটা দেখাচ্ছি। প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে আসবে। প্রতিটা চার ঘরের মধ্যে ডিজাইনটা হবে। এই যে এটা এই পাশে আসবে, তো প্রথমে কাটার উপরে সুতোটা ঘুরিয়ে একটা ঘর বের করে নিলাম। এই যে একটা ঘর, আর এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। জোড়া বুনে নেব, এই দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। এই যে তারপরে একটা, এই দুটো, এই ঘর বুনে নিতে হবে। তারপরে আবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে এই দুটো ঘরকে ডান দিকে জোড়া বুনে নিতে হবে। তারপরে এই দুটো ঘর উল্টো আছে, উল্টোই বুনে নিচ্ছি। প্রতিটা ঘরেই তাই। প্রথমে একটা ঘর উঠিয়ে কাটার মধ্যে একটা, এই সুতোটায় একটা ঘর ভিড়ে যাবে। সুতোটা সামনের দিকে ঘুরিয়ে এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হবে। কাটার উপর দিয়ে এই যে এক্সট্রা ঘর একটা উঠে গেল, আর জোড়া ঘরটা রয়ে গেল। এই দুটো আর এই দুটো, টোটাল চারটা। আবার এদিকে এই যে এইভাবেই ডিজাইনটা উঠে আসবে। এই দুটো ঘরকে বুনে নিচ্ছি। আবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। এই যে এইভাবেই ডান দিকে এগিয়ে যাবে। আর পেছনের কাটায় কি করতে হবে? পেছনের কাটায় যেমন ঘর আছে সব কটা ঘরকে উল্টো বুনে নিতে হবে। প্রথমে একটা ঘর উঠিয়ে নিলাম, এই ঘরগুলো যেমন আছে তেমনই শুধু সোজা বুনে নিতে হবে। এই যে কাটা ঢুকিয়ে সোজা বুনে দিচ্ছি। এই যে কাটার উপর দিয়ে যে সুতোটা উঠিয়ে নিয়েছিলাম সেটাকেও বুনে নিচ্ছি। এই যে এই যে এই যে আমি বুনে আসছি। সোজা কাটা বুনে নিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই যে এখানে এই দুটো ঘর কাটাটা উঠে এই দুটো ঘর সোজা উল্টো বুনে নিতে হবে। এটাও তাই। উল্টো বুনে বুনে টোটাল 8 কাটার মধ্যে ডিজাইন 4 বার এরকম
কাটার উপরে সুতোটা পেঁচিয়ে একটা ঘর বাড়িয়ে নেব আর একটা ঘর জোড়া বুনে নেব। এই যে 1 এই 2। এবার সুতোটা উপরে কাটার উপরে উঠিয়ে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। পরের কাটায় এইভাবে দেখাচ্ছি তোমাদের। সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে তার উপর দিয়ে এই যে ঘরটা দুটো ঘর বুনে নিচ্ছি। সুতোটা পেঁচে গেছে, এই দুটো ঘর ঘুরিয়ে নিচ্ছি আর এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে ডিজাইনটা ডান দিকে যাবে। দুটো ঘর বুনে নেওয়া হলো। এটা সুতোটা সামনের দিকে নিয়ে এসে কাটার উপরে দিয়ে ঘরটা উঠিয়ে দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। আর এবার পেছনের ঘর উল্টো সোজা বুনে নিচ্ছি। এই যে এই দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। এই দুটো ঘর এইভাবে জোড়া বুনে নিতে হচ্ছে সোজা, আর দুটো সোজা এইভাবে। আবার তাই প্রথমে সুতোটাকে সামনের দিকে ঘুরিয়ে এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হবে। এই যে তারপরে উল্টো, এটা ক্ষেত্রেও তাই। সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। তারপরে যে ঘরগুলো উল্টো আছে সেই ঘরগুলোকে উল্টো বুনে নিচ্ছে। আবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হচ্ছে। এই যে আর এই দুটো ঘর উল্টো, এই যে উল্টো। আবার এইবারও তাই। সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে কাটার উপর দিয়ে উঠিয়ে সুতোটা উঠিয়ে আর এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হচ্ছে। এই যে এইভাবেই আমার রোটা ডান দিকে বা সাইডের থেকে ডান সাইডে চলে যাচ্ছে। দেখো আমি যেমন 4টা ঘরের মধ্যে করেছি, তোমরা চাইলে 5 ঘরের মধ্যেও করতে পারো। ডিজাইনটা একটু মোটা হবে। 2 ঘরের মধ্যেও করতে পারো, ডিজাইনটা একটু শুরু হবে। এই যে 3 ঘরের মধ্যেও বানাতে পারো। এক কাটা উল্টো আর এক কাটা সোজা। উল্টো কাটায় ডিজাইন উঠবে আর সোজা কাটায় শুধু সোজা যা আছে শুধু সোজা বুনে নিয়ে আসছি। নইলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একবার তো দেখিয়ে দিয়েছি সোজা কেমন করে বুনতে হবে। এই পাশে সুতোটা কাটার উপর দিয়ে উঠিয়ে এইভাবে বুনে নেব। তারপরে 1টা 2টো 3টে, এই 3টে ঘর উল্টো বুনে নিলাম। 1বার 2বার 3বার আমার 3টে ঘর বোনা হয়ে গেছে। এবার বোনা হয়ে গেলে এই পাশের কাজটা শেষ হয়ে যাবে। এবার ডান দিকের কাজটা শেষ হয়ে যাবে। এবার বাঁ দিকে যেতে হবে। এখানে এইভাবে সুতোটা সামনের দিকে কাটার উপর দিয়ে সামনে দিয়ে উঠিয়ে কাটার উপর দিয়ে উঠিয়ে দুটো ঘর বুনে নেওয়া হলো। আর এই দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি। এই যে আবার সুতোটা এইভাবে সামনের দিকে ঘুরিয়ে উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নেওয়া হচ্ছে। এই যে তো
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডিজাইনটা কেমন হচ্ছে। এই যে এইভাবে বুনে নিতে হবে। সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে এটা এই পাশে দুটো ঘর জোড়া বুনে নেওয়া হলো। আর এই ঘরগুলো উল্টো নিচ্ছি দুটো ঘর। এবার এই ঘরটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে এই দুটো ঘরকে বুনে নিতে হবে। আমি উল্টো বুনে নিয়ে আসছি। এই যে ডিজাইনটা বাঁ দিক থেকে ডান দিকে গেল, এবার ডান দিক থেকে বাঁ দিকে যাবে। কেমন করে যাবে দেখো, এই যে এটা লেফট সাইড থেকে রাইট সাইডে গেল, এখন রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে। এটা কেমন করে, আর 8 কাটার মধ্যে ডিজাইনটা হলো 4 কাটা উল্টো আর 4 কাটা সোজা। এই যে একটা দুটো ঘর বুনে নেওয়া হলো। আর এই ঘরটা ওকে ঘরটা উঠে গেল, একটা দুটো সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে এই দুটো ঘর সোজা বুনে নিলাম। এই যে এটা দুটো ঘর বুনে নেওয়া হলো 3 নম্বর ঘরের ক্ষেত্রে। এই যে এইভাবে সুতোটা উঠিয়ে জোড়া বুনে বুনে নিচ্ছি। সুতোটা সামনের দিকে ঘুরিয়ে এই যে আবার দুটো ঘর বুনে নিচ্ছি। দুটো ঘর বুনে 3 নম্বর ঘরের ক্ষেত্রে সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হবে। এবার হলো রাইট সাইডে থেকে লেফট সাইডে যাবে ডিজাইনটা। সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এসে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে তারপর এই দুটো ঘরকে উল্টো বুনে নেওয়া হলো। সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। এই যে আর এই দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি আর দুটো ঘর উল্টো বুনে নিলাম। এইভাবেই ডিজাইনটা হবে। সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে আসার পরও আমাদের উল্টোই বুনে নিতে হবে। দুটো ঘর বোনা হলো। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হচ্ছে। এই যে আর এই দুটো ঘরকে উল্টো বুনে নেওয়া হলো। আর সুতোটা আবার সামনের দিকে ঘুরিয়ে এইভাবে রাইট সাইডের থেকে লেফট সাইডে ডিজাইনটা হবে। এই যে এই সাইডে যাচ্ছে, অল্প সবে শুরু হলো, বোঝা যাচ্ছে না, একটু পরে বোঝা যাবে, আর কয়েক কাটা করা হলেই বোঝা যাবে। এই হলো
তারপরে কাঁটাটা উল্টে নিলাম, পেছনের কাঁটা সমস্তটা সোজা বুনে নিচ্ছি। এবারে দুটো ঘর বুনে নিচ্ছি, নেওয়ার পরে দুটো ঘরকে উল্টো বুনে নিলাম, আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। এই যে আবার এই দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি জোড়া করে। এইভাবে এই কাঁটাটা শেষ হলো, ওই যে যাচ্ছে ঘরটা দিকে। সুতোটা কাঁটার উপরে উঠিয়ে এই দুটো ঘরকে জোড়া বুনে নিচ্ছি। সুতোটা সামনের দিকে পেঁচিয়ে এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হবে। এই যে জোড়া বুনে নিচ্ছি। দেখো ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। এইভাবে এক ঘর কমিয়ে কমিয়ে তোমরা বাঁ দিকে চলে যাবে। ডিজাইনটা এই যে সুতোটা সামনের দিকে এগিয়ে নিয়ে কাঁটার উপর দিয়ে সুতোটা পেঁচে এই দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। এই দেখাচ্ছি তোমাদেরকে কেমন হলো। ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, এই দেখো। এই যে লেফট সাইডের থেকে রাইট সাইডে হয়েছে, এখন রাইট সাইডের থেকে লেফট সাইডে যাচ্ছে। এদিকে সে উঠে গেছে জিনিসটা। এবার পেছনের কাঁটাটা ঘুরিয়ে সোজা বুনে নিয়ে আসতে হবে। বুনে নিয়ে সুতোটা কাঁটাটার এই ভেতর দিয়ে ঢোকাতে হবে, এই পাশ দিয়ে ঢোকানো যাবে না, নাহলে এই যে শীটটা পড়বে না। কাঁটাটার এই ভেতর দিয়ে ঢুকিয়ে এভাবে সুতো বের করে নিতে হবে। এই যে এইভাবে ডিজাইনটা বানাতে হবে। আর ডিজাইনটা বোঝাই যাবে কোথা থেকে কাটা সুতোটা উঠিয়ে নিয়ে বুনতে হবে, বোঝাই যায়। এই যে ঘরটা আছে সিঙ্গেল, একে বুনে নিতে হবে। বুনে নেওয়ার পরেই সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। বোঝাই যায় যখন ডিজাইন শুরু হয়, তখন অটোমেটিক বোঝা যায় কোথায় সুতোটা সামনের দিকে আসবে। বোঝা যাচ্ছে
তারপরে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এইভাবেই ডিজাইনটা বানাতে হবে। এরপরে উল্টো কাটাটা উঠে গেলে উল্টো কাটা। এবার সোজা কাটাটা পুরোটা আমি বুনে নিয়ে আসছি। ডিজাইনটা কেমন হলো না হলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি বুঝতে না পারো তাও কমেন্টস করে জানাবে কি করে এই ডিজাইনটা হলো। আর ডিজাইনটা যখন অটোমেটিক বোঝা যায় যে ঘরের কাটাটা সুতোটা সামনের দিকে কখন চলে আসবে। সিঙ্গেল যখন আসে বোঝা যাচ্ছে চলে এলো। তারপর সুতোটার সামনে এই শিটটা, এই যে শিটটা আছে, শিটের বোঝা যায়। এই কাটায় লাস্ট আমার 4 কাটা হয়ে গেছে। এবার প্রায় শেষের দিকে ডিজাইনটা এই যে সুতোটা সামনের দিকে নিয়ে এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হচ্ছে। এই যে এইভাবে তোমরা বানিয়ে নেবে। পেছনের কাটায় করতে হবে কি সেটা দেখাচ্ছি। যে এক্সট্রা যে সুতোটা হয় সেই ঘরটাকেও বুনে নিতে হবে, সোজাভাবে বুনে নিতে হবে। 4 ঘরের মধ্যে ডিজাইন, 4 ঘর 4 কাটা হবে সামনের দিকে, আর পেছনে উল্টো 4 কাটা, পেছনে হলো সোজা 4 কাটা। এইভাবেই ডিজাইনটা হয়। সুতোটা কাটার ওপর সামনের দিকে সুতোটা ঘুরিয়ে কাটার উপর দিয়ে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে এসে দুটো ঘর জোড়া বুনে নিলেই এই ডিজাইনটা হয়ে যাবে। এইভাবে তোমরা সোজা বুনে নেবে। এই তো এইভাবে যে ঘরটা উঠিয়ে নিয়েছিলাম কাটার উপর দিয়ে সেটাকেও বুনে নিতে হবে। এইভাবে সোজা বুনে নিতে হবে। যে এক্সট্রা যে ঘরটা কাটার উপর দিয়ে উঠিয়ে নিয়েছিল সেটাও বুনে নিতে হবে। এই যে দেখাচ্ছি। বড়দের সোয়েটার, ব্লাউজ, বাচ্চাদের সোয়েটার, এই সমস্ত জিনিসের মধ্যে এই ডিজাইনটা তোমরা লাগাতে পারো। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। 35টা ঘর নিয়েছি, তার মধ্যে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা ডিজাইন উঠেছে। এই হলো প্রতিটা 4 ঘর করে আছে। এই যে 1 2 3 4 ঘর করে এই ডিজাইনটা হবে। প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে গেছে, তারপরে 8টা ঘর, 4টা সোজা 4 ঘর উল্টো বুনে নিয়েছি। আর দ্বিতীয় স্টেপে হচ্ছে